মদ পানকারী যখন মদ খায়, মদ পান করে, নেশাকারী যখন নেশা করে, তখনও ঈমান থাকে না। এই অবস্থায় যদি মারা যাও তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু। আবার যদি নেশা কেটে যাওয়ার পরে যদি ঈমান আনতে পারো, কালিমা যদি পড়ো, তাহলে অন্তত তখন তোমার ঈমান ফিরে আসলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত এবং বাদশাহী একই সাথে দান করেছেন মাত্র 13 বছর বয়সে। যেই বয়সে আমাদের বাচ্চারা লুঙ্গি পরতে জানে না, খাইতে জানে না, মশারি টানায়া ঘুমাইতে জানে না, গোসলের পরে জামা কাপড় ধুইতে পারে না, সব মা করে দিতে হয়। এত ছোট বয়সে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দিয়া উম্মত চালানোর দায়িত্ব দিলেন এবং বাদশাহী দিয়া গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা পরিচালনার দায়িত্ব তাকে দিয়া দিলেন। 1-2 বছর নয়, সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর গোটা দুনিয়াতে বাদশাহী করেছেন এবং 40 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীতে উম্মতের নবী ছিলেন। কত বছর? 40 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এজন্য ক্ষমতা শেষ, নবুয়ত শেষ। যদি তিনি আরো 40 বছর বেঁচে থাকতেন তো আল্লাহ তাআলা তাকে আরো 40 বছর ক্ষমতায় রাখতেন। 40-এর পরে ইন্তেকাল হয়েছে, এজন্য ক্ষমতা গেছে। ছাত্ররা আন্দোলন করে সরাই নাই। বুঝতেছেন? এতক্ষণ পরে বুঝছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে শুধু মানুষের উপরে বাদশাহী দেন নাই, অন্যান্য মাখলুকের উপর, পশু পাখির উপর, এমনকি আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে দুষ্ট জিন, সবচেয়ে দুষ্ট জাতি কারা? আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিন জাতির উপরেও ক্ষমতা দিয়েছেন। বুঝার জন্য একটা উদাহরণ দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছেন, তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইছেন। নবীজি বলেন, ইন্না আদুব্বাল্লাহি ইবলিস জাআ বিশিহাবিম মিন নার। আমি যখন নামাজে দাঁড়াইছি তো ইবলিস আগুনের কয়লা হাতে করে নিয়ে আসছে। কেন? লিয়াজআলা ফি ওয়াজহি ওয়া লিয়াকতাআ সালাতি। আমি যে নামাজ পড়তে দাঁড়াইছি এটা তার কাছে ভালো লাগতেছে না। মানুষ ইবাদত করলে ইবলিস কষ্ট পায় আর আল্লাহ খুশি হন। বলেন, মানুষ ইবাদত করলে ইবলিস কষ্ট পায়, আল্লাহ তাআলা খুশি হন। আর মানুষ গুনাহ করলে ইবলিস মজা পায়, আল্লাহ তাআলা কষ্ট পায়, আল্লাহ তাআলা নারাজ হন। আপনি কাকে খুশি করবেন? সবাই বলেন, নারাজ কাকে করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে তাকে খুশি করার তৌফিক দান করুন। আর শয়তানকে নারাজ করার জন্য যা যা করা দরকার আল্লাহ তাআলা সবকিছু করার তৌফিক দান করুন। আমরা শয়তানকে কখনো খুশি করব না আর আল্লাহকে কখনো নারাজ করব না। বলেন, শয়তানকে কখনো খুশি করব না, আল্লাহকে কখনো নারাজ করব না। ইবাদতের কাজে আল্লাহ তাআলা খুশি হন, শয়তান কষ্ট পায়। আর গুনাহ করলে আল্লাহ তাআলা নারাজ হন, শয়তান খুশি হয়। বুঝতেছেন কথা? এজন্য একটা কথা আমার সাথে সবাই বলবেন, নেকের কাজ যত ছোট হোক, বলেন, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। আর এটা ছোট গুনাহ, কি হয়েছে, কি আর হবে? বুঝেন নাই কথা? হ্যাঁ, একটা আগুনের স্ফুলিঙ্গ উদাহরণ দিলে বুঝবেন। আপনারা সবাই জানেন, আর এটা অনেকেরই অভ্যাস আছে, সিগারেট খান। যে সিগারেটের মাথায় কি আগুন আছে না? কতটুকু? যে আগুন দেখা যায় না, আগুন আছে তবে আগুনটা দেখা যায় না, শুধু ওই যে ইয়েগুলো আস্তে 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 জ্বলতেছে আর ধোঁয়া বেরিয়েছে। তাহলে ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায় না। কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা আছে যে সিগারেটের আগুনের থেকে আস্তে আস্তে ধরতে ধরতে বাড়তে বাড়তে বিশাল অগ্নিকাণ্ড, হাজার হাজার কোটি টাকা জ্বলে ছারখার হয়ে গেছে। বুঝলেন না কথা? তাহলে আগুন ধরার জন্য, জ্বলে পুড়ে ছারখার হওয়ার জন্য বেশি আগুনের প্রয়োজন হয় না। ধ্বংস ডেকে আনার জন্য এই সিগারেটের মাথার সামান্য আগুন যথেষ্ট।
এখান থেকে অনেকগুলো কথা বুঝে নিবেন। প্রথম কথা, এই সামান্য সিগারেটের আগুনে দোকানপাট বাড়িঘর সব জ্বালায়া দিছে। তো বলেন এই সামান্য সিগারেটের আগুনে আপনাকে জাহান্নামে জ্বালাবে কিনা? বলেন জ্বালাবে কিনা? শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু উনি 10টা কারণে সিগারেট খাওয়াকে হারাম বলছেন। কয়টা কারণে? তার মধ্যে একটা কারণ অর্থের অপচয়, 2 নম্বর কারণ স্বাস্থ্যের ক্ষতি। বলেন 1 নম্বর অর্থের ক্ষতি, 3 নম্বর স্বাস্থ্যের ক্ষতি। উপকারিতা কি আছে বলেন? বাংলাদেশের একজন প্রথিতযশা ডাক্তার ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তিনি কিছুদিনের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী। বিএনপি করতেন মনে হয়, হ্যাঁ বিএনপি থেকে বিএনপির সেক্রেটারি ছিলেন, পরে রাষ্ট্রপতি হয়েছেন, আবার বিএনপি সরাইয়া দিয়েছে। বাংলাদেশের একজন বড় নামকরা ডাক্তার ছিলেন প্রফেসর বদরুদ্দোজা। ওনার একটা বক্তব্য আমি পাইছি, উনি বলছে যে সিগারেটের ভিতরে ক্ষতি ছাড়া যদি 10 পয়সার উপকার থাকে, আমি জীবনে কখনো সিগারেটের বিরোধিতা করব না। বুঝেন নাই কথা? আমাদের এলাকায় আসেনি, মোটামুটি বেশি কমে খায়, তো বেশি না, বাংলাদেশের 2 কোটি মানুষ সিগারেট খায়। আপনি কইবেন হুজুর আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই না, আমরা তো সিগারেটের ওয়াজ করতেছি। বাংলাদেশি বিড়িখোর সিগারেটখোর কয় কোটি বলেন? কমপক্ষে 2 কোটি। দেশ এখন অনেক উন্নত হয়েছে, এখন মেয়েরাও খায়। কোথায়? শিক্ষিত মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সিগারেট খায় তো খায়, আবার এটার ছবি ফেসবুকেও দেয়। আর ওই মেয়েটার বাবাই গ্রামে গৌরবে গর্ভবতী যে আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। যে মেয়ে নিয়ে তুমি গৌরব করো, তোমার মেয়ে কি করতেছে জানো? হ্যাঁ, যে মেয়ে নিয়ে গৌরব করো, খবর নাও মেয়েটা কি করতেছে। তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, মেডিকেল কলেজে চান্স পাইছে, তুমি এখান থেকে গৌরব করো। এমন গৌরব মনে হয় যেন গৌরব তুমি গর্ভবতী হয়ে যায়। কিন্তু ওই মেয়ে বন্ধুদের সাথে সিগারেট খায়, বন্ধুদের সাথে ইয়াবা খায়, বন্ধুদের সাথে গাঁজা খায়। বাংলাদেশের এখন বিশাল একটা সংখ্যক নায়ক নায়িকার, গায়ক গায়িকার মধ্যে, তোমাদের সেলিব্রিটিদের মধ্যে বিশাল একটা সংখ্যক এখন মাদকের কারবারের সাথে জড়িত। কথা বলে ঠিক কিনা? যুবকেও খায়, বুড়ায়ও খায়, ছেলেও খায়, মেয়েও খায়। খায় নেই? বুড়ারা খায় নেই? খায় তো খায়, সবার সামনে খায়। সবাই ছেলে মেয়ে, নাতি নাতনি, ছেলের বউ সবার সামনে খায়। এই খাওয়ার অর্থ কি? আমি এটার একটা অর্থ বুঝছি, আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা? আমি এটার একটা অর্থ বুঝছি। অর্থটা হইল যে বুড়াতি কালে সাদা চুল সাদা দাড়ি নিয়া ছেলে মেয়ে নাতি নাতনি আর ছেলের বউর সামনে এটা খাওয়ার অর্থ হইল বাবারে আমি তো আর বেশি দিন বাঁচুম না, মরি যামু কদিন পরে। তো অন্তত আমার মরার পরে তোরা কিছু পারস আর না পারস, অন্তত এই হুয়ার খানাটা ধরি রাখ। না হলে এটা নাতি নাতনির সামনে, ছেলে মেয়ের সামনে, ঘরের পুত্রবধূর সামনে এই হুয়ার খাওয়ার অর্থটা কি? খান না গোপনে খান? কথা বলেন। গুনাহ করতেছেন তো করতেছেন, আপনার পরবর্তী প্রজন্মকেও এই গুনার কাজের জন্য আপনি উদ্বুদ্ধ করতেছেন। কি এক অবস্থা! এমন খিসাই টান মারে, গাল ভিতরে ঢুকি যায়, টানের লাগে ভিতরে বাতাস বাড়ি যায়, তারপরে টানে। এমন বদভ্যাস, সিগারেট না খাইলে হাতে কাজাইয়ে না, হাতে কামড়ে না, সিগারেট না খাইলে ব্রেন কাজ করে না, সিগারেট না খাইলে মাথা ঠিক থাকে না, সিগারেট না খাইলে ক্যান্সার দূর হয় না, সিগারেট না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না। চিন্তা করেন কেমন মুবারক খানা, কেমন বরকতের খানা, যেটা বাথরুমেও খাওয়া যায়। পৃথিবীর একমাত্র খানা, বলেন পৃথিবীর একমাত্র খানা যেটা বাথরুমে খাওয়া যায়। বুঝলেন এটা কেমন খানা? সিগারেট খুর বাথরুমে খায়,
এটা খাইলে কি হয়? বাথরুম ক্লিয়ার হয়। বাবার ক্যান্সার তো পরে, বাথরুম তো ক্লিয়ার হয়, বাথরুম ক্লিয়ার হয়। এটা খেলে টেনশন দূর হয়, এটা খেলে ব্রেনে কাজ করে। আমার ভয় লাগতেছে, আমার ভয় হয় এই লোক যখন মারা যাবে, ওর তো সিগারেট না খেলে হাতে কাজ উঠে না, ব্রেন কাজ করে না। তো মৃত্যুর পরে ওরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুক, ও কইব আগে সিগারেট দে তারপরে কথা। কারণ বিড়ি না খাইলে আমার ব্রেনে কাজ করে না। তোর মার রব্বুকা থো, আগে তুই আমারে সিগারেট দে, বিড়ি দে, আগে খিসাই দুটো টান মারি তারপরে কথা বাড়িব। কথা কয়টা আসেনি? আজ থেকে কে কে খাইবেন হাত তোলেন। এই খাড়ারে খাইবেন না ছাড়বেন? বলেন খাবেন না ছাড়বেন? ছাড়বেন। আল্লাহ তাআলা সবার ছাড়ার তৌফিক দান। আমিন। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হাজার হাজার রোগের জন্ম দেয় সিগারেটে। কথা বুঝতেছেন? আরেকটা কথা বলি, শুনেন, এই খেয়াল করে শুনেন, কথা বলবেন না কেউ। আজকে গ্রামে গঞ্জে শহরে পাড়ায় পাড়ায় মোড়ের চা দোকানে টং দোকানে সব জায়গাতে একটা জিনিস পাওয়া যায়, লাল ট্যাবলেট। কি পাওয়া যায়? কি বলে এটাকে? নিজের বাবাকে বাবা বলে না, ওইটারে কিন্তু বাবা বলে। আছে? নিজের বাবাকে কি বলে না? বাবা বলে না, এটাকে কিন্তু কি বলে? বাবা বলে। অহরহ পোলা পানিটা খায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষের এই দেহের মধ্যে যত নেয়ামত দিছেন, সকল নেয়ামতের জন্য প্রধান ক্ষতিকর এই জাতীয় সিগারেট, বিড়ি, বাবা, গাঁজা, নেশা, মদ। ঠিক তবে ঠিক, কোনো উপকারিতা নেই, ক্ষতি ছাড়া। আচ্ছা তুমি পরকালে জাহান্নাম বাদ দাও, থাক, তোমার জান্নাত জাহান্নামের ওয়াজ করি লাভ নেই, ওটা রাখো। তুমি বলো তোমার শরীরের কি উপকার? ব্রেন শেষ, হার্ট শেষ, কিডনি শেষ, ফুসফুস শেষ, রক্ত শেষ, রক্ত পর্যন্ত নষ্ট করে দেয়, যৌন শক্তি খতম, ব্রেন খতম, আস্তে আস্তে ব্রেন দুর্বল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। কথা বুঝে আসছে? এই যে আমাদের দেশে আজকে হাজার হাজার পাগল দেখা যায়, এটা জন্মগত পাগল কয়টা? জন্মগত পাগলের সংখ্যা খুব কম। বেশিরভাগ পাগল হয়তো কারো বদদোয়ায় পাগল হয়েছে। কথা কয় হয়তো মা বাবার বদদোয়া, না হয় উস্তাদের বদদোয়া, না হয় কোনো বুজুর্গ আলেমের বদদোয়া। জন্মগত পাগল। আমার কাছে হিসাব আছে, আমি কথা মুখস্থ বলি না, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি বুঝে শুনে একটু ঘেটে ঘুটে কথা বলার জন্য চেষ্টা করি। আমি বিনা তথ্যে কথা বলি না। বাংলাদেশে যত পাগল দেখা যায় রেল স্টেশন, বাস স্টেশন, রাস্তাঘাটে, বাজারে বাজারে, জন্মগত পাগল কম। বেশিরভাগই পাগল হয়তো কারো বদদোয়া নিছে। এই জন্য বলি খবরদার, মা বাবার বদদোয়া নিবে না, কোন বুজুর্গের বদদোয়া নিবে না, উস্তাদের বদদোয়া নিবে না, বিশেষ করে আলেমের বদদোয়া নিবে না। আলেমের বদদোয়া নিবা, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, বুখারী মুসলিম সহ প্রত্যেকটা হাদিসের কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারক সূত্রে হাদিস আছে। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইস্তাখাফা বিস-সুলতান যাহাবাদ দুনিয়াহু। এই ওয়াজ আমি তোমাদের জন্য করতেছি, তোমরা শোনো, দুষ্টামি করবে না, খবরদার। আমার কথাগুলো তোমাদের জন্য, মুরব্বীরা বরকতের জন্য থাকেন। আপনাদের জীবন নিরাপদ, আল্লাহ আপনাদের বাঁচাই দিছে, এই ভেজাল এদের জন্য। কথা বুঝতেছেন? যত সময় যাইতেছে তত বিপদ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইস্তাখাফা বিস-সুলতানি যাহাবাদ দুনিয়াহু। যে কোনো বাদশাকে, রাজা বাদশাকে অপমান করে, রাজা বাদশার বিরুদ্ধাচরণ করে, তার দুনিয়া বরবাদ, দুনিয়া শেষ। কেন? রাজা বাদশারে অপমান করলে মানহানির মামলা হয়, হয়নি? জেলে যাইতে হয়, গুম হইতে হয়। ঠিক না বেঠিক? আর আমাদের দুনিয়ার অবস্থা তো এমন, ক্ষমতায় যাইয়া চুরি করলেও যদি আমনে কম চুরি করছে, কয়েকটা হুজুর ওয়াজে করে রাজনীতি করে। কথা কয় না?
ক্ষমতায় থাকি ডাকাতি করছে, চুরি করছে, দুর্নীতি করছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। ওয়াজে বসে যদি সুরের বিরুদ্ধে বলেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলেন, তো দেখছো হুজুররা ওয়াজের নামে রাজনীতি করে, অতএব ওয়াজ বন্ধ। ক্ষমতায় থাকতে ডাকাতি করছে, এখন ক্ষমতা নাই, এখনো যদি হুজুররা এগুলা বলে, তো দেখছো সুযোগ পাইছি, আল্লাহ হুজুররা নাঙ্গু বিরুদ্ধে করে। আল্লাহ তাআলা হেদায়েত করেন। আর হেদায়েত না থাকলে আল্লাহর যা মনে চায় তা করেন, আমরা কইতাম না। তো কথা বলতেছিলাম কি বলতেছিলাম? বদদুয়া। তো যে রাজা বাদশাকে অপমান করে তার দুনিয়া বরবাদ, জেলে যেতে হবে, গুম হইতে হবে, বিচারের আওতায় আনবে। আর ওয়ামান ইস্তাখাফফা বিল উলামা, যে আলেমদের বিরুদ্ধে লাগবে, আলেম উলামার বিরোধিতা করবে, তিনি বলেন যাহাবাত আখিরাতুহু, শুধু তার দুনিয়া শেষ নয়, আল্লাহ তাআলা তার আখিরাতের ঈমান আমল বরবাদ করে দিবেন। আলেম বিদ্বেষীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এমন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম বিদ্বেষী যারা, এদের ব্যাপারে ভয় আছে, এরা ঈমান নিয়ে মরতে পারবে না। বলেন আলেম বিদ্বেষী যারা, এদের ব্যাপারে ভয় আছে। তুমি যতই তাহাজ্জুদ গুজার হও, যতই কোরআন তেলাওয়াত করো, যদি আলেম বিদ্বেষী হও, তাহলে ঈমান নিয়ে মরতে পারবে না, আল্লাহ তাআলা বেঈমানির মৃত্যু দিবে। আর যারা আলেমকে মহব্বত করবে, আলেমকে শ্রদ্ধা করবে, ঈমান আমল যেমনই হোক, আল্লাহ তাআলা তাদেরকে এর বরকতে কালিমা পড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর আগে দুনিয়াতে যা কিছু হয়েছে, যা কিছু করেছে, যদি শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত পাওয়ার, কালিমার মৃত্যু নসিব হওয়ার একমাত্র উপায় হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা, আলেমকে মহব্বত করা, আলেম বিদ্বেষী না হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো কথা বলতেছিলাম, বাংলাদেশে যত পাগল দেখা যায়, রাস্তাঘাটে, দোকানে পাটে, রেল স্টেশনে, বাস স্টেশনে, বেশিরভাগ পাগল জন্মগত নয়, বরং হয়তো মা বাবার বদদুয়া নিছে, না হয় কোনো বুজুর্গের বদদুয়া নিছে, না হয় কোনো আলেমের বদদুয়া নিছে, না হয় উস্তাদের বদদুয়া নিছে। এজন্য যা করো অন্তত একটা কাজ করিও, বদদুয়া লইও না। কথা কয় না? বদদুয়া লওয়ার কাজ করিও না। মা বাবার বদদুয়া থেকে বাঁচো, উস্তাদের বদদুয়া থেকে বাঁচো, পীর বুজুর্গের বদদুয়া থেকে বাঁচো, আলেমের বদদুয়া থেকে বাঁচো। এটা অভিশাপ, জীবনকে শেষ করে দিবে। তাহলে আমাদের দেশে যত পাগল, এক নম্বর কারণ পেলাম বদদুয়া। বলেন এক নম্বর কারণ কি? দুই নম্বর কারণ নেশা। আমি আগেই বলছি, আমি কোনো কথা মুখস্থ বলি না, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, কিন্তু আমি বলে যাচ্ছি। বিশ্বাস করলে জিতবা, না করলে তুমি ঠকবা। বুঝেন নাই কথা? তাহলে আমাদের দেশে যত পাগল দেখা যায়, মেন্টালিটি সমস্যা, এর দুই নম্বর কারণ কি বলেন? নেশা। নেশা, এই যে তোমার বাবার নেশা, তোমার গাঁজার নেশা, তোমার ইয়াবার নেশা, তোমার মদের নেশা, এই নেশাই একসময় ব্রেন আউট। মানুষের এই গোটা দেহের মূল চালিকা শক্তি ব্রেন। নেশার প্রথম আক্রমণ ব্রেনের উপর। ব্রেন যদি বরবাদ হয়, ব্রেন যদি নষ্ট হয়ে যায়, তোমার সব উল্টা পাল্টা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, তিনি নিজে বলছেন যে বাগদাদের এক রাস্তায়, ইরাকের বাগদাদের রাস্তায় আমি দেখেছি এক পাগল, নেশার কারণে পাগল। উনি বলছেন নেশার কারণে পাগল, আমি দেখছি ও পেশাব করতেছে। কি করতেছে? পেশাব করতেছে। পেশাব করার পরে পেশাবগুলো হাতের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে এই হাতের পেশাবগুলো পুশ করে পেশাবগুলোকে এইভাবে নিয়ে, বলেন এখন কোথায়? আর ওয়ায়াতুল,
নিজের পেশাব নিজে খায় আর বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা মিনাস সামাই মাআন মুবারাকা। দেখেন কি কয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা মিনাস সামাই মাআন মুবারাকা ওয়া জাআলাল মাআ তাহুরা। নিজের পেশাব নিজে খায় আর কয় আল্লাহ তোমার প্রশংসা, তোমার শুকরিয়া আদায় করি, তুমি আসমান থেকে পবিত্র পানি নাজিল করছো আর পানিরে বড় বরকত বানাইছো। কি বুঝলেন? ও যে নিজে মুছছে, মুতি যে আপির ভিতরে লইছে, হাতে কয়টা আসমানের তো নাজিল হইছে, এটা নাকি বরকতের পানি। ব্রেন আছে না গেছে? হ্যাঁ, আমি এই ঘটনার 3টা কিতাবে দেখছি। কয় কিতাবে দেখছি বলেন? আমি নিজে পড়ছি, কারো থেকে শুনি নাই। 3 কিতাবে এই ঘটনাটা দেখছি। একটার নাম বলছি তাফসীরে রুহুল বয়ান। তাহলে কি বোঝা গেল? যে নেশা মানুষকে এই পর্যন্ত নিয়ে যায়। লক্ষ্মীপুরের যে কোনো এক এলাকায়, আমি নাম বলবো না এলাকার, ওই বাড়ির মানুষ আমাকে বলছে ছেলে পেলেদের অবস্থা খুব ভালো, বাড়িতে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, ছেলেরা মাশাআল্লাহ বিদেশ টিদেশ গেছে, অনেক উন্নত, কিন্তু এই লোকের এই বদভ্যাস, ছোটবেলার বদভ্যাস এখনো যায় নাই। তো কি করে? রাত গভীর হলে 9টা 10টার পরে ওই বাঁশমুড়া, আমাদের এই অঞ্চলে মনে হয় মোস্তাক গাছ বলে, কোন এলাকায় ফাড়ি পাতা বলে, ওই মোস্তাক মুড়ার ভিতরে যাই, তারপরে বাঁশবাগানের ভিতরে যাই, নেশা খাইয়া সারা রাত ওখানে কাটায় এখনো পর্যন্ত। বয়স 60-এর উপরে হয়ে গেছে। তো পরে সকালবেলা তার বিবি আছে, ছেলের বউরা আছে, তো ওরা কি করে? সকালবেলা খুঁজে খুঁজতে 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 দেখে যে ওই ওখানে বাগানে এখনো পর্যন্ত এই অবস্থা। তো যারা দেখে যে বাস পেশাব পায়খানা সব গায়ে গতরে অবস্থা। নেশা করলে হুঁশ থাকে না, পেশাব পায়খানার উপর নিয়ন্ত্রণ থাকে না, আল্লাহ তাআলা শরীরের কন্ট্রোল পাওয়ার নষ্ট করে দেয়, ইচ্ছায় অনিচ্ছায় পেশাব পায়খানা বের হতে থাকে। তো বাস পেশাব পায়খানা নিয়ে এই অবস্থায় ওই সুপারি বাগানের ভিতরে, ওই মুস্তাকপুরের ভিতরে, ওই বাঁশ গাছের তলে রাত কাটায়। তো সকালবেলা গিয়া ছেলের বউরা নাতিরা ওরা গিয়া ধরে আনে গা গোসল দোয়ায়। শুনছি নাকি মাঝে মাঝে বউরা কিলঘুষিও দেয়। তো দিনের বেলা আবার ভালো থাকে, 2-4 দিন আবার ভালো থাকে, আবার টকুড়ে 3-4 দিন পর আবার রাত্রে চলে যায়। এখনো পর্যন্ত এই অবস্থা। বুঝতেছেন কথা? এটা এমন এক ভয়াবহ অভ্যাস। অভ্যাস কখনো পরিবর্তন হয় না সাধারণত, বিশেষ করে বদ অভ্যাস পরিবর্তন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, ইন্তেকাল করেছেন, আমরা ছাত্র জীবনে তার বয়ান শুনতাম, হযরত মাওলানা সানাউল্লাহ আব্বাসী রাহমাতুল্লাহি আলাইহি, খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবা রাহমাতুল্লাহ আলাইহির আজীবন সঙ্গী ছিলেন। তো তিনি নিজে ঘটনা শুনাইছেন। এই ঘটনা বলার আগে একটা গোপন কথা বলি। এই গত 3-4 দিন আগেও পত্রিকাতে দিছে, বাংলাদেশের যত ভান্ডারির মাজার আছে, যত ভণ্ডপীরের মাজার আছে, সব মাজারগুলো হলো নিরাপদ মদ গাঁজা খাওয়ার জায়গা। এটা এই আজ থেকে 1 সপ্তাহ আগের পত্রিকার রিপোর্ট। যারা চট্টগ্রাম থাকেন তারা ভালো জানেন। আমি নিজে 2 বছর এক মাজারের পাশে ছিলাম, 2 বছর। আমার মাদ্রাসা ছিল মাজারের পাশে। ভিতরে গেলেই দেখা যায় নারী পুরুষ ধুমসে টাইমটি আছে, খোদার গজব। এখন তো ফিররা নিজেরাই কয়, ভান্ডারি ফিরেরা নিজেই কয় একটু গাঁজা খাওয়া জায়েজ আছে। অনেকে তো আরো জোরে কয় তো গাঁজা এটা হারাম না, গাঁজা গাছ তো আল্লাহর তৈরি, এটা তো গাছের পাতা, এটা হারাম হলে আল্লাহ দিছে কাজ। নেটে মেটে ঢুকলে আপনারা পাইবেন 1-2 জন ফিরে সাক্ষাৎকার, এরা ফির যেই ফিরে কয় গাঁজা একটু খাওয়া যায়, তো ফিরে যদি একটু খাওয়া যায় কয়, আর মুড়িদে কি করবো? মুড়িদে করবো বোতলে বোতলে খাওয়া যায়। এটা বাস্তবতা। বাংলাদেশের যত ভণ্ড ফিরের মাজার, যত ফিরের মাজারে সেজদা হয়, উরুস হয়, প্রত্যেকটা ফিরের মাজার নিরাপদ মদ গাঁজা খাওয়ার আড্ডাখানা। আল্লামা আব্বাসী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কয়েক ভান্ডারির মুরিদ মাজারে গেছে, যাই গাঁজা খেয়েছে, ভালো করে খেয়েছে, খাওয়ার পরে এখন টালমাটাল অবস্থা, বেসামাল অবস্থা, মাথা ঘুরে। এরপরে ঘুরতে ঘুরতে কোন রকম মাজারের গেট পর্যন্ত আছে, বাইর হইতে পারে না, এখানে বেহুশ হয়ে পড়ে গেছে।
কথা বুঝে আসছে? আমি ছোটবেলায় দেখেছি, আমার চোখের সামনের ঘটনা, এই সোনাপুর বাজার 0 পয়েন্টের আশপাশে আমি দেখছি বহু নেশা করি যে এভাবে এভাবে ঘুরতো, 3-4 জনের সাবি ধরে লিখতো। পৌরবাজার মসজিদে তাফসীর করতেছেন আল্লামা জামালউদ্দিন সন্দিপি রহমতুল্লাহ আলাইহি। আমরা তাফসীর শোনার জন্য আসছি বহু দূর থেকে। পৌরবাজার মসজিদে, সোনাপুর পৌরবাজার, জামালউদ্দিন সন্দিপি বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজ ছিলেন, যিনি হাদিস ছাড়া, এখন তো মাশাআল্লাহ কত ফুডানি বাড়িছে, হাদিস নম্বর কয়, এটা কয়, সেটা কয়, আলহামদুলিল্লাহ শুকরিয়া। কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম শুধুই মাত্র ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র নবীজির হাদিস থেকে ওয়াজ করা, এটা বাংলাদেশের মানুষকে প্রথম দেখাইছেন যিনি, তিনি হযরত মাওলানা জামালউদ্দিন সন্দিপি রাহমাতুল্লাহ আলাইহি। আমি নিজেও একবার আমার এলাকার মাহফিলে হযরতকে দাওয়াত দিয়েছি। আমার মনে আছে আমি পুরা বয়ান মাঠে বসে শুনছি। 26টা হাদিস, 1 ঘন্টার ওয়াজে 26টা হাদিস এবারত সহ বলছে, আমি নিজে গুনছি। সূরা গাশিয়া আমার এখনো খেয়াল আছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া তাফসীর করছেন। 26টা হাদিস শুধুমাত্র এবারত সহ, মানে আরবি এবং বাংলা অনুবাদ সহ 26টা বলছেন। আর এবারত বলেন না, আরবি বলেন নাই, এমনি তর্জমা বলছেন, ওইটা আমি বলি নাই। এরকম এক বিদ্বান ওয়াইজ ছিলেন, সত্যিকার অর্থে মুফাসসিরে কোরআন ছিলেন এরা। এখন তো সব ভুংবাজ ভাঙবাজ, কিছুক্ষণ গান, কিছুক্ষণ সঙ্গীত, কিছুক্ষণ নাচো, কিছুক্ষণ হাসাও, কিছুক্ষণ কাঁদাও, এই তো তামসা। ওয়াজের ময়দান কোন কোন মানুষ এটাকে সার্কাস বানিয়ে ফেলছে। আর এদের আবার ডিমান্ড বেশি। এলাকার যুবকরা বলে অমুক হুজুরে আনেন, 50,000 টাকা লাগলে আমরা দিব। কেন? নামাজ লাগবে না, রোজা লাগবে না, অজু লাগবে না, গোসল লাগবে না। হুজুরও হাসতে হাসতে অজু ভাঙ্গে, পাবলিকও শুনতে শুনতে হাসতে হাসতে অজু ভাঙ্গে। এত এত হাসলে অজুটা কেন? যেভাবে হাসে হুজুর নিজে হাসতে হাসতে একবার কাটতেই পড়ে, আবার শিখতেই পড়ে, আবার সুজয় বইয়ে, পাবলিকও নাচে, অজু কেমনে থাকে? ওয়াজের ময়দান ভাব গাম্ভীর্যের ময়দান, ফাইজলামি না, তামাশা না, কৌতুক না, নাটক না, সার্কাস না, এটা ভাব গাম্ভীর্যের ময়দান। এটা নিজের ঈমান আমলকে শুধরাবার ময়দান, এটা নিজের আখিরাতের পুঁজি হাসিল করার ময়দান, আত্মশুদ্ধির ময়দান। তামাশা বানাইছি আমরা আজকে ওয়াজ মাহফিলকে। আয়োজকরাও চায় বাস এরকম বক্তা আসুক, 1000 মানুষ জমা হোক, বলতে পারবো হ্যাঁ একটা মাহফিল আমরা করছিলাম, 50,000 একত্রিত হয়েছে। হুজুরের গৌরব, হ্যাঁ এমন এক ওয়াজ দিছি 1 লাখ মানুষ আসছে। কিয়ামতের ময়দানে বুঝবে এটার মজা। আল্লাহর দরবারে তোমার কয়টা মাহফিল কবুল হয়েছে, কয়জন মানুষ হেদায়েত পেয়েছে। অনেক কথা বললে আপনারা ভুল বুঝবেন, এজন্য বলতে পারতেছি না। যেদিন মাহফিল ওই দিন এশারের নামাজ নাই, এই ওয়াজ দিয়ে হবে নাকি? ওই দিনের এশার, অন্যদিন বাদ দিলাম, মাহফিলের দিনের একবারে মাহফিলের মূল সময়টা এশারের নামাজ, ওই দিনের এশার নামাজ নাই। আয়োজকরা পড়ে না, শ্রোতারা ওই যেগুলো নাচতে আইয়ে, নাসুন্না বক্তার নাচ দেখতে আইয়ে, ওরাও নামাজ পড়ে না। আল্লাহ মাফ করো, শোনা যায় বক্তা নাকি নিজেও নামাজ পড়ে না। ওটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু মুখ দিয়ে বাইরে গেছে, কারণ সত্য তো লুকিয়ে রাখা যায় না, ঝামেলা। আল্লাহ হেদায়েত করেন। তো কথা কি বলতেছিলাম, ওই ভান্ডারির মাজার, ওখানে গিয়া খাইছে, খাওয়ার পরে টাল হইয়া পড়ছে। ও কথা বলছিলাম এটা, জামালউদ্দিন সন্দিপের তাফসীর শুনি বাইরেছি মুনাজাতের পরে। এই পৌরবাজার মসজিদ থেকে বাইরে এই গলিতে আমার এখনো খেয়াল আছে, হাতের ডাইন পাশ, অর্থাৎ দক্ষিণ সাইডে দোকানের ভিতরে, টিনের ঘর ছিল তখন, দোকানের ভিতরে একটারে 3-4 সাবি ধরে রেখছে। তো আমরা কতক্ষণ বেড়ার ফাঁকে দিয়ে খাড়াই চাইছি, সানের হলে এক লোক বাড়িতে জিজ্ঞে যান এরকম করে বেশি খাইছে, সহ্য করতে হারান নাই, এলাকা না লাফা, এটা ধরে রেখছে। আমার নিজের চোখে দেখা বলছি, এই সোনাপুর। আমার সালও খেয়াল আছে, কত সালের ঘটনা খেয়াল আছে। এবং সময়টা ছিল ওয়াজ মাহফিলের শেষ সিজন, ওদিন হালকা বৃষ্টি হয়েছে, এটাও খেয়াল আছে। কথা বুঝতে পারছে? আমার এখন মেধা দুর্বল, এখন পড়লে কিছুক্ষণ পরে খেয়াল থাকে না। অনেক সময় এরকম হয় যে আজকে ওয়াজ এই কথাগুলো বলবো, কিন্তু বলছি খেয়াল নাই, আরেকটা মনে আছে কই শেষ করে দিচ্ছি। কিন্তু ছোটবেলা আমার মেধা একদম পরিষ্কার ছিল। কেমন পরিষ্কার ছিল? একটা উদাহরণ দিই, কোন বক্তা যদি 1 ঘন্টা ওয়াজ শুনতাম, পুরা ওয়াজ আমি করে নকল করতে থাকতাম। এরকম মেধা আল্লাহ তাআলা দিয়েছেন। নোয়াখালী জিলা স্কুল ময়দানে আন্তর্জাতিক সম্মেলন, আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নাদিম, ছোট্ট ছিলাম তখন, তো উর্দু সব ভাষা বুঝতাম না, কিন্তু মাশাআল্লাহ উনার উর্দু কথাও আমার অনেকগুলো মুখস্থ ছিল। অলিপুর ইসলামের বয়ান তো আমার আগাগোড়া মুখস্থ ছিল।
ফেরাকে বাতিলের উপর নিয়ে আলোচনা করতেন। তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। এই বয়ান আমি প্রথম, এই হাদিসের উপর আলোচনা প্রথম ওনার জবান থেকে শুনে পুরো বয়ান আমার মুখস্থ ছিল। কথা বুঝে আসছে? আমি প্রথম ঢাকা গেছিলাম এক বুজুর্গকে দেখার জন্য। উনার জুমার বয়ান 29 মিনিটের বয়ান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা বয়ান আমি মুখস্থ, একবার শুনছি একবার মুখস্থ। এই বয়ান পরবর্তীতে আমি বহু জায়গাতে নকল করছি, হুবহু উনার শব্দ। একদিন আমার কয় এই ওয়াজটা তো অমুকের না। আমি বললাম হ্যাঁ, এটা জুমাতে শুনছি উনার থেকে, যেমনি শুনছি এমনি শুনে দিচ্ছি। একবার শুনলে দ্বিতীয়বার শোনা লাগবে না। আমার ছাত্র জীবনে একবারে বিশেষ করে কাফিয়া পর্যন্ত, ওরা বুঝবেন, হুজুররা বুঝবেন, কাফিয়া জামাত পর্যন্ত কোনোদিন আমি কোনো কিতাব বসে মুখস্থ করছি আল্লাহ মাফ করে গেলার কোনো প্রমাণ নেই। ঘন্টা শুনছি, তাকরার করাইছি, শেষ, আমার পড়া শেষ। আমি আড়ি, আমি টট করি ঘুরি, হুজুররা জোর করে ধরি আনি আমার কিতাব বসাই দিচ্ছে, আমি মারি তো ও না আবার বল। কিন্তু এখন মেধা নাই, দুর্বল হয়ে গেছে, অনেক কথা খেয়াল থাকে না। এই আস্তে আস্তে খেয়াল করছি, আজকে এগুলা বলুন, এখানে বসছি ভুলে গেছি, তো মোদি যা আছে তা বলে চলে গেছি, মানুষ তো শুনতেছে, কিন্তু আমি তো জানি আমি কি বলছি। আল্লাহ তাআলা মাফ করেন। তো ওই খাইয়া টাল হইয়া পড়ছে। টাল হইয়া পড়ার পরে কি খেয়েছে? মাজারে গেলে সিন্নি পাওয়া যায়, হালুয়া পাওয়া যায়, তারপরে মাজারে গেলে গাঁজা পাওয়া যায়। তো সিন্নিও খাইছে, তারপরে গাঁজাও খাইছে, বেতাল হইয়া পড়ছে। কুত্তা আসছে, কুত্তা এসে দেখে যে আল্লাহর এক বান্দা ওর মুখের লগে সিন্নি লাগিয়েছে। কুকুর চিন্তা করলো সারাদিন উপবাস, দেখছো রিজিকের মালিক আল্লাহ তাআলা কেমনে রিজিকের ব্যবস্থা করে। কারণ আমারে তো আর মানুষে মাজারের ড্যাগের থেকে সিন্নি খাইতে দিবে না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। কুত্তা ভালো করে তার জিব্বা দি বালা করে কিচ্ছে, চাটি গ্রামের ভাষা করে লেই বালা করে খেয়েছি। থানের হরে কুকুরের অভ্যাস, খাওয়া দাওয়ার পরে ইস্তেঞ্জা করে কুকুর কি করে বলেন না? আর কুকুরের অভ্যাস, ও ইস্তেঞ্জা করতে পা একটা তুলি দেয়। হায়াতুল হায়ওয়ানের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামিরি হানাফি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন এটা কুত্তার একটা গুণ, কুত্তা যে ফাতুলি মতো এটা গুণ। কারণ মনে করে যে আমি যদি ফাতুলি না মতি তো পেশাবের ছিটা আমার গায়ে পড়বে, আমার গায়ে যেন পেশাবের ছিটা না পড়ে, এই জন্য সে ফাতুলি মুতে, পেশাব ওইদিকে চলে যায়, তার গায়ে লাগে না। ঠিক যে কইছো। এখন এক কথা বলে তো মনে কষ্ট যাইবে যুবকদের, তোমরা কয়জনে মুতি হানিল? কয়জনে মুতি বানিল? আমি বুড়া মুরব্বীর কথা বললাম না, বললে মনে কষ্ট যাবে। যুবকদেরকে বলি, বেশিরভাগ যুবক বাস রাস্তার কুলে বসি মুচ্ছে, অথবা খাড়াই মুতি দিছে, লাড়ি সারি আবার ভিতরে ঢুকে সেন আটকাই দিছে, শেষ। এটা যে কত ভয়াবহ ব্যাপার। একদিকে তুমি কবিরা গুনাহ করতেছো, কবিরা গুনাহ, কারণ পেশাব সাথে সাথে ক্লিয়ার হয় না, 1-2 ফোঁটা গড়ায়, এগুলা গড়াইয়া তোমার রানে, পায়ে, প্যান্টে, লুঙ্গিতে, বাস বিভিন্ন জায়গায় এগুলা লাগতেছে, শরীর নাপাক হইতেছে। এই অবস্থায় নাপাক শরীরে যদি মালাকুল মউত আসে, বলো তোমার মউতটা কি শুভ মৃত্যু হবে, ঈমানের মৃত্যু হবে, না গজবের মৃত্যু হবে? এই কাজটা তো করতেছো তোমরা। পেশাব করে পানি নেয় না, টিস্যুও নেয় না, ডিলাও নেয় না। অন্তত পানি নাও, অন্তত টিস্যু নাও, অন্তত ডিলা নাও। কি ভাই? আর এটা না করার কারণে বর্তমানে বহুত জটিল জটিল রোগ দেখা দিতেছে। পেশাবের রাস্তার এই রোগগুলা পেশাবের পরে সুন্নত আদায় না করার কারণে, এমনকি ডাক্তাররা বলে এটার দ্বারাই যৌন শক্তিও নষ্ট হওয়ার আশঙ্কা আছে। নবীর সুন্নত মানলে লাভই লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। নবীর সুন্নত না মানলে ক্ষতি, আখিরাতে জাহান্নাম, দুনিয়াতে বহু রোগ জন্ম দিবে। তো কুত্তায় বুঝছে, তুমি বুঝো না। কুত্তা কয় পেশাব যেন আমার গায়ে না লাগে, এজন্য সে ফাতুলি মুতে, ওইদিকে সচ্ছলায় চলে যায়, তার গায়ে লাগে না। আর তুমি মাশাআল্লাহ নবীর সন্তান, নবীর উম্মত হইয়া, মুসলমান হইয়া তুমি মুতি, এই মুতের ফোঁটা তোমার লুঙ্গি, তোমার প্যান্টে, তোমার রানে মানে লাগায়, অবস্থা খারাপ। কথা বুঝাইছি না? এমনি মাশাআল্লাহ সুন্দর প্যান্ট পরছে, সুন্দর জামা পরছে, আবার জামারে ইন করছে, কিন্তু মুতি হানিল না, আগি হসে না, মুতি হানিল না। এটার নাম ভদ্র। আসেনি এরকম ঘটনা? এবং ডাক্তাররা পরিষ্কার বলে দাঁড়াইয়া পেশাব করলে পেশাব ক্লিয়ার হবে না, অন্ডকোষে রোগ দেখা দিবে, পেশাবের রাস্তায় জটিল রোগ দেখা দিবে। প্রোস্টেট ক্যান্সার এখন বর্তমান দুনিয়ার এক গজব, প্রোস্টেট ক্যান্সার।
মূত্রথলিতে ক্যান্সার রোগ দেখা দিবে, ডাক্তাররা বলে, যারা দাঁড়ায় পেশাব করে। বসে পেশাব সর্বাবস্থায় উপকারী, দাঁড়ায় পেশাব সর্বাবস্থায় ক্ষতি। এখন তুমি একদিকে খাড়াই মতো, আরেকদিকে তুমি পানিও লও না, ডবল ক্ষতি করতেছি। এই জন্য বলেন বসে না দাঁড়াইয়া কিয়া, মানে কি দাঁড়াইয়া বসে কি সুন্নত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকদেরকে তৌফিক দান করুন। সব উল্টা পাল্টা কারবার এখন এদের কাছে। তো কুত্তা সিন্নি খাইছে, আল্লাহ তাআলা তারা খাওয়াইছে, খাওয়ানোর পরে এখন ওর ইস্তেঞ্জা করছে। ইস্তেঞ্জা করার জন্য তো পা তোলা দরকার, পাও তুলছে, একটু উঁচা জায়গা দরকার, উঁচা জায়গা তো আছে, ও তার থুতি। উঁচা জায়গা কি বলেন না, ও তার থুতি। থুতি বুঝেননি? আরে গাল আর কি গাল, ফেস, বাস পা তুলছে, একবারে কুত্তার নল হেতার মুখ বরাবর দিছে মুতি। শীতের রাত মুতি দেওয়ার পরে গরম পানি গালি দিতে পড়ছেনি। খেয়াল করেন ওই হাসান বসরির ঘটনা যেটা তাফসীরে আছে, এটার লগে আল্লামা সানাউল্লাহ আব্বাসীর ঘটনা এটা মিলান। কুত্তায় মুতার পরে হেতার এখন একটু উঠেছে, তবে চোখ কিন্তু এখনো বন্ধ, চোখ খোলে না, মানে পুরো এখনো কি হয় নাই, হুঁশ ক্লিয়ার। তো চোখ বন্ধ করি করি বলতেছে, বাবা তোমার দরবারে আসছিলাম, একটু সিন্নি খাইছিলাম, একটু গাঁজাও খাইছিলাম, কিন্তু নেশার কারণে মুখ মুছতে পারি নাই, মুখটা ধুইতেও পারি নাই। বাবারে তুমি কত দয়ালু, আমি ভুলে গেছি কিন্তু তুমি ভুলো নাই। তুমি আমার প্রতি এত খেয়াল রাখছো, রেশমি রুমাল দিয়া আমার মুখটারে মুছি দিছো। যে কুত্তা যে লেই খাইছে, হাতে কয় হেতারে হেতার বাবাই কিচ্ছে। কারণ বন্ডবীরের মাজাররা তো ফিরেরা তো বন্ডবীরের মুড়িদেরা তো কয় বাবা মরি গেল, বাবাই সব করতে পারে, কথা কয় না? কিরকম দাঁড়িমার কাহিদা। বাবা আমি যদিও সময় পাই নাই, নেশার কারণে যদিও মুখ পরিষ্কার করতে পারি নাই, বাবা রে তুমি কত দয়ালু, রেশমি রুমাল দিয়া আমার মুখটারে মুছিয়া দিছ, এরপরে কত কষ্ট করছো। শীতের রাত আমার কষ্ট হইব মনে করি তুমি গরম পানির ব্যবস্থা করি আমার মুখটাও ধুইয়া দিছ। চোখ খুলিয়া দেখে বাবা নয়, কুত্তা ঠ্যাং তুলিয়া তার গালের ভিতরে নলগরি মুছতে আছে। কথা কয় না? ব্রেন আছে? এই জঘন্য কাজ করবা? খবরদার, আল্লাহ তাআলা হেদায়েত করেন। যদি তুমি এই কাজ না করো, আমি তো তোমার তাফসীর থেকে ঘটনা শুনাইলাম যে পেশাব করে মদখোর নেশাখোর পেশাব করে নিজের পেশাব নিজে খেয়েছে। তোমার ব্যাপারে এই ভয় আছে যে তুমি নিজে মদ খাওয়ার পরে, ফেন আউট হওয়ার পরে নিজে পায়খানা করি ফর্দা দিয়ে খাইবা, আর কইবা হালুয়া দিয়ে খাইতেছি, বড় মজা লাগতেছে। কথা কয় না? পরিষ্কার শুনো, নেশাখোর যারা মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। বলেন নেশাখোর যারা মৃত্যুর সময় কি নসিব হয় না? কালিমা নসিব হয় না। যদি কালিমা নিয়ে মরতে চাও তাহলে নেশা ছাড়ো, সিগারেট ছাড়ো, দাবা ছাড়ো, বাজে অভ্যাস ছাড়ো। আল্লাহ তাআলা তোমাকে কালিমার মৃত্যু দিবেন। কালিমার মৃত্যুর সর্বনিম্ন পুরস্কার 10 দুনিয়ার জান্নাত। কথা বুঝছেননি? এই জন্য সিগারেট আর খাইবেননি, লাল ট্যাবলেট খাইবেননি, বেচবেননি। হ্যাঁ, বেসিনারাও বালা হয়ে যান, খাইনারাও বালা হয়ে যান। আর বালা যদি না হন তাইলে আমরা ওই দিনের অপেক্ষায় আছি যেদিন আপনি পায়খানা করি, পায়খানারে পরোটা দিয়ে খাইবেন আর কইবেন হালুয়া বড় স্বাদ হয়েছে। হ্যাঁ, এক ভদ্রলোক আমার জেলখানার একটা কাহিনী শুনেছি। জি, কে শুনেছি এটা বলা যাবে না, কোন জায়গার ঘটনা এটাও বলা যাবে না। মাদকের মামলার আসামি, ভয়াবহ মাদক কারবারের সাথে জড়িত, নিজে কারবার করে নিজে খায়, এরকম একজন আসামিকে জেলখানায় নিছে। আর যিনি জেলখানায় আমার ঘটনা শুনেছেন উনি অন্য মামলায় গেছে, নির্দোষ নিরপরাধ বড় ভালো মানুষ, অন্য মামলায় প্রতিহিংসার শিকার হইয়া গেছে। তো ভাই যাওয়ার পরে যে ছেলে আমারে থাকতে দিছে ওখানে একটারে পাইছি, কয়ে কি করতো কতক্ষণ জিম্মারি বসে থাকতো, তো কতক্ষণ পর আবার ঘুমু ঘুমু করে উঠতো, কতক্ষণ পরে বাথরুমে চলে যেত, যাই বাথরুমের কমেট আছে না, কমেডিতে হাত দিয়ে কতক্ষণ গাড়ি গাড়ি আর তার দিয়ে তারপর আসে বসে থাকতো, নিজে দেখছি। ও নিজে শুনেছে আমারে, এবং এটা এই বেশি দিন আগের ঘটনা না, অল্প কয়েকদিন আগের ঘটনা। খবরদার, এই জগৎ ছাড়ো, না হয় দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা,
ছয়টা কারণে মানুষের ঈমান থাকে না, বলেন কয় কারণে? ছয়টা গুনার কারণে মানুষের ঈমান থাকে না, তার মধ্যে একটা ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মদ পানকারী যখন মদ খায়, মদ পান করে, নেশাকারী যখন নেশা করে, তখনও ঈমান থাকে না। এই অবস্থায় যদি মারা যাও তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু। আবার যদি নেশা কেটে যাওয়ার পরে যদি ঈমান আনতে পারো, কালিমা যদি পড়ো, তাহলে অন্তত তখন তোমার ঈমান ফিরে আসলো। কথা বুঝাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে, শেষ আমি আয়াতের দিকে ঘুরিয়ে আসি। কইছি তো 10 মিনিটে শেষ করুন, 20 মিনিট হয়ে গেছে। দেখেন, কথা বলতেছিলাম কার কথা? সুলাইমান আলাইহিস সালামের কথা। খেয়াল আছে? আল্লাহ তাআলা তারে কিসের উপর ক্ষমতা দিছে? জিন জাতি সবচেয়ে দুষ্ট। তো রাসূল বলেন, ও আমি নামাজ পড়তে দাঁড়াইছি, ইবলিস হাতে করে আগুনের কয়লা নিয়ে আসছে। আইনা কেন? আমার চেহারায় মারবে, আমাকে নামাজ পড়তে দিবে না। তো আমি ইবলিসকে ধরে ফেলাইছি। কিচ্ছি ধরছি। ধরার পরে ওয়ালাউলা দাওয়াতু আখি সুলাইমান লা আসবাহা মুসাকান ইয়ালআবু বিহি বিলদানু আহলিল মদিনা। আমি ইবলিসকে ধরছিলাম, চাইছিলাম মসজিদে নববীর পিলারের সাথে বাঁধি রাখুন, সকাল বেলায় মদিনার দুষ্ট ফোলাফান্ডে লাগাইয়া দিমু। ফোলাফানে তার গলায় রশি লাগাইয়া, তার পাছায় এবং মুখের ভিতরে বাঁশ ঢুকাইয়া, তার পিঠের উপরে উঠি লাফালাফি করবো আর তার ইবলিসের মজা বুঝাইব। কিন্তু এই মুহূর্তে আমার ভাই হযরত সুলাইমান পয়গম্বরের কথা মনে আসছে। আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করছে, কোরআনের মধ্যে আছে, রব্বিগফিরলি যামবি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। ও আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আর আমার এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর কাউকে দিবেন না। রাসূল বলেন, সুলাইমান আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তারে এমন ক্ষমতা দিলেন, জিন জাতির উপরও ক্ষমতা দিয়ে দিয়েছেন। জিন তার কথা শুনে, তার নির্দেশে জিন জাতি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করছেন। রাসূল বলেন, যখন আমার ভাই সুলাইমানের এই দোয়ার কথা মনে আসছে, তখন আমি ওই বদমাশটাকে ছেড়ে দিলাম, না হয় আমি তারে বেঁধে রাখতাম। আমি চিন্তা করলাম আমার ভাইয়ের এটা একটা বিশেষত্ব ছিল, অতএব আমি আমার ভাইয়ের ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ করব না, আমি তাকে ছেড়ে দিয়েছি। তবে ওই বদমাশ আমার সাথে ওয়াদা করেছে জীবনে আর কখনো আমার নামাজ ডিস্টার্ব করবে না। এই হাদিস প্রমাণ করে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কি ছিল। বুঝাচ্ছে? আরেকটা কথা বলি, পৃথিবীতে যত শক্তি আছে, সকল শক্তির পিছনের শক্তির নাম হলো বাতাস। বলেন কি? বাতাস। এটা হাদিস শুনাই যে এখন যেভাবে নীরব আছেন, এভাবে যদি নীরব থাকতেন আমার মেজাজটাও খারাপ হতো না, আর ওয়াজেরও এরকম আইলাই বিলাই দিতাম না, একটু লাইন করে ওয়াজ করতাম। এখন দিয়েছেন আমার ওয়াজ তারা আইলাই, এখন আমি চাইলেও আর গোছাইতে পারব না, এমন আইলানি দিছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। কি ভাই, কথাগুলো কি প্রয়োজনীয় ছিল কিনা? জি, নাকি আমার ভাই বলছে আপনারা এটার সাথে দ্বিমত? ঠিক আছে, এটা হাদিস শোনায়, তিরমিজি শরীফের বর্ণনা। লাম্মা খালাকাল্লাহুল আরযা জাআলাত তামিদু। রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন তখন জমিনটা নড়াচড়া শুরু করছে। জমিনের নিচে পানি, চারিদিকে পানি, পানির উপরে জমিন ভাসতেছে। আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন তখন জমিনটা নড়াচড়া করে। ফাখালাকাল জিবাল, তখন আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন, পাহাড়। ফাকালা বিহা আলাইহা, পাহাড়গুলোকে জমিনের উপরে স্থাপন করে দিলেন। ফাস্তাকাররাত, জমিনের নড়াচড়া থেমে গেছে। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, ফেরেশতারা যখন পাহাড়ের শক্তি দেখলো তখন ফেরেশতারা অবাক হইয়া গেল, কিরে এতক্ষণ পর্যন্ত এত বড় জমিন নড়াচড়া করে। আর যখন আল্লাহ তাআলা কয়টা পাহাড় বানায়া দিলেন, পাহাড়ের শক্তির কারণে জমিনের নড়াচড়া থেমে গেল। ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, তখন ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো, ও আল্লাহ, আপনার মাখলুকের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী আর কিছু আছে কিনা? ক্বালা নাআম আল হাদীদ, আল্লাহ তাআলা বললেন পাহাড়ের চেয়েও শক্তিশালী হলো লোহা, কারণ লোহা দিয়া পাহাড় কাটা যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলেন আছে আগুন, আগুনের কারণে লোহা গলে যায়। এর চেয়েও শক্তিশালী আছে কিনা? আছে পানি, পানির কারণে আগুন নিভে যায়। এর চেয়েও শক্তিশালী আছে কিনা? আছে বাতাস, বাতাসের কারণে আসমানের মেঘগুলো সব এক জায়গাতে একত্রিত হয়ে যায়, এরপরে আল্লাহর ইচ্ছায় ঝরঝর করে বৃষ্টি নাজিল হতে থাকে।
এখন ফেরেশতারা কয় আল্লাহ পাহাড়ের শক্তি দেখলাম, লোহার শক্তি দেখলাম, আগুনের শক্তি দেখলাম, পানির শক্তি দেখলাম, বাতাসের শক্তি দেখলাম। এখন আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই সবটার বাহিরে, এই পাঁচটার বাহিরে আর এমন কিছু আছে কিনা যেটার শক্তি এই সব কিছুর চেয়ে বেশি? আল্লাহ বলেন আছে। আল্লাহ বলেন এই হাদিসে আছে একটা, আরেক হাদিসে আছে আরেকটা, মোট কয়টা? তাইলে পাহাড়, আগুন, পানি, বাতাস, লোহা সবকিছুর চেয়ে শক্তিশালী। এক কথায় আসমান, জমিন, গোটা পৃথিবী সবকিছুর চেয়েও শক্তিশালী বস্তু দুইটা। আর এই দুইটার উপরে আছে আল্লাহ তাআলার শক্তি। কার শক্তি? দুইটার এক নাম্বার ইমানদারের চোখের পানি। বলেন ইমানদারের যেই পানি আল্লাহর ভয়ে বের হবে, এই পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেন। দুনিয়ার কোন শক্তি নাই জাহান্নামের আগুন নিভানোর, একমাত্র নিভাইতে পারে ইমানদারের চোখের পানি। এখন প্রশ্ন হুজুর কয় বালতি দরকার? কয় বালতি? দেখেন না ওই যে গতকালকে আমাদের সচিবালয়ে আগুন লাগছে, ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন নিভাইতে নিভাইতে সচিবালয়ের সব ফাইল পত্র ফুরি গেছে, শেষ কারবার। এখন চোরেরা কইব আমরা তো চুরি করছি, প্রমাণ করি। কথা কয় না? এরা কিছু বুঝে টুঝেনি, বুঝি না, এই জন্য তো মাপে না, বুঝলে তো সময় করি পরে বুঝিলেন ভাই, কই সময় লাগে, সময় করি বুঝিলেন কি কইছি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আগুন নিভাইতে নিভাইতে অনেক সময় সব জলিপুরি কি হয়ে যায়। এখন জাহান্নাম, 7টা জাহান্নাম, যেই জাহান্নামের এক এক মিনিটের আগুনের উত্তাপ দুনিয়ার কোটি কোটি বছরের আগুনের চেয়েও ভয়াবহ। ওই জাহান্নামের আগুন নিভাইতে কত পানির দরকার? আল্লাহর রাসূল বলেন বেশি লাগে না, একটা মাছির ডানা পরিমাণ, একটা মাছির ডানা পরিমাণ এতটুকু পানি যদি কারো চোখ থেকে বের হয়ে গড়াইয়া চেহারা পর্যন্ত আসে, তো আল্লাহ তাআলা এতটুকু পানির উসিলায় 7টা জাহান্নামকে তার জন্য হারাম করে দেন। বুঝতেছেন?